শোনো না, কালকে কিন্তু তুমি ঠিক সময় চলে এসো। কালকে পার্টিতে আমি তোমার আর আর্যর এনগেজমেন্টের অ্যানাউন্সমেন্টটা করে দেবো। আরে না 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 না, ও মাই ডিয়ার, তুমি কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না। আমি তোমায় কথা দিচ্ছি, আগের বারের মতো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবার। না, অবশ্য ঘটবে না বলাটা ভুল, ঘটবে, তবে সেটা তোমার সঙ্গে নয়, দিয়ার সঙ্গে। হ্যাঁ, কালকে আমি এমন একটা ঘটনা ঘটাবো যা থেকে আর্যর ধারণা হবে যে দিয়া এতদিন আর্যকে ভালোই বাসেনি, শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য অভিনয় করে গেছে, অভিনয়। তারপর কালকে দিয়ার কাছ থেকে ঘা খেয়ে আর্য তোমার কাছে গিয়ে আশ্রয় নেবে। রাইট। আর তোমার সঙ্গে এনগেজমেন্টে ওর আর কোনো আপত্তি থাকবে না। রাইট, অ্যাবসলিউটলি রাইট। মাই ডিয়ার, কালকের দিনটা শুধু হবে তোমার, অ্যাবসলিউটলি তোমার। দিয়া যা করেছে তারপর থেকে ওর সাথে আমার দুশ্মনী ডাयरेक्ट হয়ে গেছে। वो तो वाइफ থাকলো কি থাকলো না, इससे मेरा कोई मतलब नहीं है। मुझे तो सिर्फ मतलब है दुश्मनी से, बदला से, और मैं तो बदला लेकर ही रहूंगा। তুই যদি দিয়ার কোনো ক্ষতি করার চেষ্টা করেছিস মায়াঙ্ক, তাহলে হয় তুই থাকবি, না হলে আমি থাকবো। কথাটা মনে রাখিস। দাঁড়াও, ওকে ফুচকা দেবে না। আজ সকাল থেকে সবকিছু কেমন যেন গন্ডগোল হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এরকম? কেন আমি সারাক্ষণ শুধু দিয়াকে নিয়ে ভেবে চলেছি? কেন আমি চোখ খুললে, চোখ বন্ধ করলে শুধু দিয়ার মুখটাই দেখতে পাচ্ছি? কেন আমি ওর মুখে এক চিলতে হাসি ফোটানোর জন্য এভাবে দৌড়ে মরছি? তাহলে কি আমি দিয়াকে আমার থেকে দূরে যেতে দিতে চাই না? বজরংবলীর মূর্তির সামনে ধূপকে জ্বালালো। দিয়া, এই কাজ নিশ্চয়ই দিয়া করেছে। দিয়া তো রাগ করে এই ঘর থেকে চলে গিয়েছিল। তার মানে দিয়া নিজেই এ ঘরে ফিরে এসেছিল? না, একবার যখন ও এ ঘরে পা রেখেইছে, তখন ওকে আমি আর দূরে যেতে দেব না।
শুভ জন্মদিন। এটা বুঝি আমার জন্মদিনের উপহার? হ্যাঁ, এই বাড়িটা একদিন আমি নিজের হাতে বানিয়েছিলাম। হঠাৎ সেটা একদিন ভেঙে যায়, আর তুমি সেটাকে জুড়ে আমাকে জন্মদিনের উপহার হিসেবে দিলে, যে বাড়িতে তুমি কোথাও নেই। আর আপনি আমার যাওয়ার ঠিক আগের মুহূর্তে এই টি শার্টটা দিলে, আর সেখানে নিজের হাতে লিখেছেন ফাইট দিয়া ফাইট। কিন্তু আমি তো স্বপ্ন দেখতাম আমি ব্যাডমিন্টন কোর্টে খেলবো, আর আপনি গ্যালারিতে দাঁড়িয়ে চিৎকার করে বলবেন ফাইট দিয়া ফাইট, তোমাকে তোমাকে লড়াই করতে হবে। কিন্তু সেটা তো আর হলো না, বরং এই টি শার্টটা দিয়ে আপনি আমাকে খুব ভালো করে বুঝিয়ে দিলেন এর পরের রাস্তাটা আমার একার, এর পরের লড়াইটাও আমার একার। আজ থেকে 10 বছর আগে আমি যখন আমার জীবনের সেরা ম্যাচটা খেলছিলাম, শেষ ম্যাচটা খেলছিলাম, যেদিন আমাকে ব্যান করে দেওয়া হয়েছিল, সেদিন আমি এই টি শার্টটাই পরেছিলাম দিয়া। আমার খুব রাগ হয়েছিল, ভেবেছিলাম এই টি শার্টটা বোধহয় আমার জন্য আনলাকি। কিন্তু পরে বুঝতে পারলাম যে এই লাকি আনলাকি বলে কিছু হয় না, মানুষকে নিজের ভাগ্য নিজেই জয় করে নিতে হয়। আমি আমি আঘাত পেয়ে মুখ ফিরিয়ে নিয়েছিলাম দিয়া, কিন্তু তুমি মাথা উঁচু করে তোমার লক্ষ্যে পৌঁছবে। সেদিন এই টি শার্ট পরে আমি চোখের জল ফেলেছিলাম দিয়া, কিন্তু এই টি শার্টটা তোমার জয়ের হাসি দেখবে। তুমি এটা যত্ন করে রেখো দিয়া। রাখবো। এবার থেকে এই টি শার্টটাই আমাকে চলার পথে অনুপ্রেরণা যোগাবে। এই বাড়িটাকেও আপনি যত্নে রাখবেন। এই বাড়িটা, এই বাড়ির মানুষগুলো, এরা কিন্তু সবাই আমার। এদের সবাইকে আমি আপনার দায়িত্বে রেখে গেলাম। আপনি ওদের যত্নে রাখবেন আর নিজেরও খেয়াল রাখবেন, কেমন? রাখবো। It's good to be with you, Dia Banerjee. Same here. Mr. Arju Banerjee. বলছি যে কাল তো আমি চলে যাব। কাল যাওয়ার আগে আজ রাতটা কি আমরা শেষবারের মতো একটু আনন্দে কাটাতে পারি না? এইরকম একটা মুহূর্ত আমার সঙ্গে কাটানোর পরও আপনার কিছু বলার নেই? এরপরেও বলবেন ভালোবাসেন না? দশ মাস, 10 দিন, 10 মিনিট প্রতি মুহূর্তে তোমাকে ভালোবেসেছি দিয়া, নিজের থেকেও বেশি।